গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগতম। আজ আমরা আলোচনা করব ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সে প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তেহরানের সাম্প্রতিক বক্তব্য ও প্রতিক্রিয়া নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইরানে সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে জনমনে অসন্তোষ বাড়তে দেখা যাচ্ছে। বিভিন্ন শহরে শান্তিপূর্ণ সমাবেশ ও প্রতিবাদের খবর সামনে এসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এসব ঘটনা কিছু জায়গায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে, যেখানে দুঃখজনক পরিণতিও দেখা গেছে এবং কয়েকজন মানুষ আহত হয়েছেন। সংশ্লিষ্ট ঘটনাগুলো তদন্ত এখনো চলমান রয়েছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন। বিভিন্ন বক্তব্যে তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের প্রতি আচরণ নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে নজর রাখছে। তার ভাষায়, যদি পরিস্থিতি আরো অবনতি ঘটে এবং সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে, তাহলে আন্তর্জাতিক মহলটিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তবে এসব মন্তব্য কোনো নির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা নয়, বরং রাজনৈতিক বার্তার অংশ হিসেবেই দেখা হচ্ছে। ট্রাম্পের এই বক্তব্যের জবাবে তেহরানও কড়া প্রতিক্রিয়া জানায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ের হস্তক্ষেপে শামিল এবং তা গ্রহণযোগ্য নয়। তেহরান দাবি করে, দেশের ভেতরের পরিস্থিতি তারা নিজস্ব আইন ও প্রশাসনিক কাঠামোর মাধ্যমে মোকাবেলা করছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় তারা সতর্ক অবস্থানে রয়েছে। ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, এপি নিউজ এবং বিবিসি নিউজের বিশ্লেষণে দেখা যায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ ধরনের বক্তব্য ও পাল্টা বক্তব্য নতুন নয়। 2024 এবং 2025 সাল পর্যন্ত সময়কালে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নানা মন্তব্য শোনা গেলেও বাস্তব ক্ষেত্রে বড় কোনো নীতিগত পরিবর্তনের ঘোষণা আসেনি। বিশ্লেষকদের মতে, ইরানের অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের পেছনে রয়েছে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, বৈশ্বিক বাজার পরিস্থিতি এবং দেশটির নিজস্ব কাঠামোগত চ্যালেঞ্জ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ইরান ইস্যু প্রায়ই অভ্যন্তরীণ আলোচনার অংশ হয়ে ওঠে, বিশেষ করে নির্বাচন ও আন্তর্জাতিক অবস্থা জোরালো করার সময়। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিতে সংযমের আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগই এই ধরনের জটিল পরিস্থিতি সামাল দেওয়ার সবচেয়ে কার্যকর পথ। উত্তেজনামূলক বক্তব্য নয়, বরং বাস্তব ভিত্তিক আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য জরুরি। সব মিলিয়ে বলা যায়, ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও বিষয়টি এখনো বক্তব্য ও প্রতিক্রিয়ার সব পর্যায়ে সীমাবদ্ধ। বাস্তব চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নাটকীয় দাবির চেয়ে অনেক বেশি সংযত ও জটিল। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এটাই ছিল আজকের বিশ্লেষণ। বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক ঘটনার নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।